সবার কাছে সবসময় সব কালারের সুগার বল অ্যাভেলেবেল থাকে না, আমার কাছেও কিন্তু সবসময় থাকে না। তবে সাদা কালারটা আমি স্টক করে রাখি, আর রাখি বলেই কিন্তু নানা রকম কালারের সুগার বল বানাতে পারি। তো আমি এখানে কিন্তু ক্যান্ডি কালার ইউজ করেছি, তোমরাও কিন্তু যে কোনো জেল কালার ইউজ করতে পারো। ইউজ করার পর দেখবে এরকমভাবে হাতে হালকা হালকা লাগতে পারে। তো এটাকে ভালো করে একটা রুমাল, পরিষ্কার রুমালের মধ্যে ঘষে নেবে, তাহলে কালারটা একদম সোক করে যাবে আর একদম কোনো কালার কেকেও যাবে না বা হাতেও লাগবে না, পুরো একটা কালারিং সুগার বল রেডি হয়ে যাবে। হ্যাঁ, তবে হাতটা একটু নোংরা হতে পারে, কিন্তু নতুন কিছু ক্রিয়েট করতে গেলে তো একটু নিজেকেও কষ্ট করতে হবে, তাই না? দেখো, হাতটা আমি সাবান দিয়ে ধুয়ে ফেলেছি, তারপর কিন্তু আমার হাতটা পুরো ক্লিয়ার হয়ে গেছে। এটা পরের ভিডিওটা আমি শ্যুট করেছিলাম, আগের ভিডিওতে আমার হাতটার অবস্থা তোমরা দেখেছিলে। তো যাই হোক, এবার এখানে আমি আস্তে আস্তে করে সুগার বলগুলো কিন্তু বসিয়ে দিচ্ছি। প্রত্যেকটা সুগার বল কিন্তু ঠিক দারুণভাবে বসছে, আর একটুও কালার কিন্তু কেকের গায়ে লাগছে না, মানে সুগার বলগুলো একদম পারফেক্টলি রেডি হয়েছে। তো তোমরাও আমার এই টিপসটা ফলো করতে পারো, তোমাদের যে কোনো রকমের কালারের সুগার বল কিন্তু তোমরা এভাবে বানিয়ে নিতে পারো। এখানে আমি কিছুটা সিলভার সুগার বলও দিয়েছি। এখানে তোমরা ফটোতে বুঝতে পারছো না, মানে জিনিসটা সামনে থেকে কিন্তু সিলভার সুগার বলগুলো তো হালকা হালকা একটা ব্লু এসছে, বাট হোয়াইট যতটা টেনেছে সেটা সিলভারে টানে না এতটা। এবার আমি ভালো করে একটা শাইন স্প্রে দিয়েছি, তাতে কেকটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে। তবে আমি কেকটা বানাতে গিয়ে আরও একটা ভুল করে ফেলেছি। কাস্টমার আমাকে যে ফটোটা পাঠিয়েছিল সেখানে কিন্তু কিছু বল অ্যাড করা ছিল সাইডে, আর আমি সেটা অ্যাড করতেই ভুলে গেছিলাম। কাস্টমারকে ফটোটা পাঠানোর পর সে আমাকে বললে একটু বলগুলো অ্যাড করে। তবে অবশ্যই আমার প্রথম কেকটা বেশি ভালো লাগছে। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও কোন কেকটা তোমাদের বেশি ভালো লাগলো। টাটা।